واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মারকাজ দাওয়াতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামা ইকরাম এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আমি পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দিলেন যে কিভাবে তারা দুনিয়ার জীবনে গুনাহ থেকে বেঁচে থাকবে। পৃথিবীর মানুষের মধ্যে যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা গুনাহ থেকে বাঁচতে চায়। যারা আলেম তারাও গুনাহ থেকে বাঁচতে চায়, যারা আলেম না তারাও গুনাহ থেকে বাঁচতে চায়। যারা চাকরি করে এরাও গুনাহ থেকে বাঁচতে চায়, যারা ব্যবসা করে এরাও গুনাহ থেকে বাঁচতে চায়, আর যারা খেতে খামারে কাজ করে তারাও গুনাহ থেকে বাঁচতে চায়। অর্থাৎ যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান যারা এনেছে, তারা সবাই গুনাহ থেকে বাঁচতে চায়, কিন্তু বাঁচতে পারে না। তো দুনিয়ার মানুষ কিভাবে গুনাহ থেকে বাঁচবে আল্লাহ পাক পরিষ্কার করে জানায় দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিলেন যে নামাজকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়। তো প্রথমে আমাদের বোঝা দরকার, আল্লাহ পাক যে বললেন নামাজকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়, তো গুনাহ কয় প্রকার? কিছু গুনাহ এমন আছে যেগুলো যে করা উচিত নয়, এটা মানুষ সাধারণ বিবেক দ্বারাই বুঝতে পারে যে এটা অন্যায়, এটা গুনাহের কাজ, এটা করা উচিত নয়। এই গুনাহগুলোকে কোরআনের ভাষায় ফাহশা বলা হয়। আবার কিছু গুনাহ এমন আছে যেগুলো যে করা উচিত নয়, সেটা মানুষ সাধারণ বিবেক দ্বারা বুঝতে পারে না, তাকে দলিল সাপেক্ষে বুঝতে হয়। এমন গুনাহগুলোকে কোরআনের ভাষায় মুনকার বলা হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বললেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজকে ফাহশা এবং মুনকার উভয় প্রকার গুনাহ থেকে বাঁচায়। তো এখন সমস্যাটা হচ্ছে, আল্লাহ পাক বললেন নামাজকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়, অথচ আমরা সমাজের দিকে তাকাইলে দেখতে পাই এমন কিছু মানুষ আছে যে যারা নামাজ পড়ে আবার গুনাহ করে, যারা নামাজ পড়ে আবার মিথ্যা বলে, যারা নামাজ পড়ে আবার সমাজের বিভিন্ন অন্যায়ের সাথে তারা সংশ্লিষ্ট, যারা নামাজ পড়ে আবার অসামাজিক এবং অধর্মীয় কাজে লিপ্ত, যারা নামাজ পড়ে আবার অনইসলামিক কার্যক্রমে লিপ্ত। তো আল্লাহ তো বললেন নামাজকে সব গুনাহ থেকে বাঁচায়, অথচ আমরা যে একটা ভিন্ন চিত্র দেখি যে অনেক হাজী সাহেব তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গুনাহ করে, অনেক আলেম তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার আমানতের খেয়ানত করে। তো এই যে একটা অসামঞ্জস্যতার সমাধান কি? যে আয়াতে আল্লাহ পাক বললেন নামাজকে সব গুনাহ থেকে বাঁচায়, এই আয়াতের শানে নুজুল দ্বারা এই সমস্যার সমাধান পাওয়া যায়। তো এই আয়াতের শানে নুজুল কি? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি নতুন মুসলমান হয়েছে। তো মুসলমান হওয়ার পর সে জানতে পারলো যে মুসলমানদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। কেননা অন্যান্য যত ইবাদত আছে, যেমন মুসলমানদের জন্য হজ করা ফরজ, যার টাকা নাই তার জন্য হজ করা ফরজ না। মুসলমানদের জন্য জাকাত দেওয়া ফরজ, যার টাকা নাই তার জন্য জাকাত দেওয়া ফরজ না। মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ, যে মুসাফির তার জন্য রোজা রাখা ফরজ না। অথচ এই নামাজ এটা এমন একটা ইবাদত, সে যেই অবস্থায় থাকুক না কেন, টাকা থাকুক কিংবা না থাকুক, সে বাড়িতে থাকুক কিংবা সফরে থাকুক, যেইখানে যেই অবস্থায় থাকুক, তার জন্য নামাজ এটা ফরজ। সে সমুদ্রের নিচে সাবমেরিনে আছে, তার জন্য নামাজ ফরজ। আকাশে প্লেনে আছে, তার জন্য নামাজ ফরজ। অর্থাৎ সর্ব অবস্থায় নামাজ এটা কি? ফরজ। তো ওই নতুন মুসলমান সে যখন জানলো যে মুসলমানদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ, আর এই নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা এটা রাসূলের সুন্নাহ, এই কথা যখন জানলো, জানার পর সে
নতুন মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে গিয়ে রাসূলের ইমামতিতে জামাতের সঙ্গে নামাজ আদায় করে ঘরে ফিরে যায়, আর সমাজের যেই গুনাহগুলো আছে, সমাজের হাজারো গুনাহে সে লিপ্ত। তো এই ভিন্ন চিত্র দেখে আল্লাহ নবীর সাহাবীরা নবীর কাছে বিচার দায়ের করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যক্তি আছে এমন যে নতুন মুসলমান হয়েছে, সে আপনার ইমামতিতে জামাতের সঙ্গে নামাজ আদায় করে সমাজের সঙ্গে সে আবার গুনাহে লিপ্ত হয়ে যায়। তো আল্লাহ নবী সাহাবা ইকরামদেরকে বলতেছে যে সে তো সবেমাত্র মুসলমান হয়েছে, সে এখনও তার নামাজ ঠিক করতে পারে নাই, তোমরা তাকে তার নামাজটা ঠিক করতে দাও। যখন সে তার নামাজ ঠিক করতে পারবে, দেখবে ওই নামাজিকে সব গুনাহ থেকে বাঁচাবে। তো কিছুদিন পর দেখা গেল যে ওই নবমুসলিম লোকটাকে কোনো রকম সতর্ক করতে হলো না, শাসন করতে হলো না, বারণ করতে হলো না, ওই নবমুসলিম লোকটা নিজের থেকেই সব গুনাহ ছেড়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তো কেন? যখন তার নামাজ ঠিক হয়ে গেছে, তখন ওই নামাজিকে সব গুনাহ থেকে বাঁচিয়েছে। সুতরাং আমাদের সমাজের মধ্যে যারা আছে এমন যে নামাজ পড়ে আবার গুনাহ করে, বুঝতে হবে যে আমার নামাজ এখনো ঠিক হয় নাই। তো এখন আমরা নামাজ ঠিক করব কিভাবে? মুহতারাম হাজিরিন, নামাজ ঠিক হয় দুইভাবে। এক হচ্ছে বাহ্যিকভাবে নামাজ ঠিক হওয়া, আর হচ্ছে দ্বিতীয় নাম্বার আধ্যাত্মিকভাবে নামাজ ঠিক হওয়া। বাহ্যিকভাবে নামাজ ঠিক হওয়ার অর্থ হলো নামাজের মধ্যে কিছু কাজ আছে ফরজ, নামাজের মধ্যে কিছু কাজ আছে ওয়াজিব, নামাজের মধ্যে কিছু কাজ আছে সুন্নাহ। আমার নামাজের সবগুলো ফরজ, সবগুলো ওয়াজিব, সুন্নাহ যখন ঠিক হয়ে যাবে, তখন আমার নামাজের বাহ্যিক দিকটা ঠিক হবে। এবার আসেন নামাজের আধ্যাত্মিক দিকটা ঠিক হয় কিভাবে। আমরা যারা নামাজ আদায় করি তারা একটু লক্ষ্য করলে টের পাবেন যে আমরা যখন নামাজের অপেক্ষায় বসে থাকি, তখন আমরা অনেকে ঘড়ির দিক তাকাই, নামাজের কত সময় বাকি আছে। তো আমরা নামাজের একটা গুরুত্ব আমাদের মধ্যে আসে যে একটু পরে নামাজ পড়ব, নামাজের কথাই মাথায় থাকে। কিন্তু যখন আমি নামাজে দাঁড়াই, আমি যখন আল্লাহু আকবার বলে হাত যখন বাঁধি, নামাজের মধ্যে যখন আমি যাই, তখন আমার মনের মধ্যে সংসারের হাজার কথা চলে আসে। কি আসে না? নামাজ যখন শুরু করি তখন বিভিন্ন চিন্তায় লিপ্ত। যারা চাকরি করে তারা চাকরির এই বিষয়গুলো চিন্তা করে, যারা খেতে খামারে কাজ করে তারা ওই খেতে খামারের কথা চিন্তা করে। যে যে অবস্থায় থাকে, নামাজের মধ্যে সেই কথাগুলো মনের মধ্যে জাগ্রত হয়ে যায়। তো এটা কেন? নবী বলেন যে শয়তানের একদল বিশেষ বাহিনী আছে, যাদেরকে কোনো বেনামাজিদের কাছে পাঠানো হয় না, শুধুমাত্র নামাজিদের কাছেই পাঠানো হয়। কেন? নবী বলেন যে ওই নামাজিকে প্রকৃত সুফল থেকে বঞ্চিত করার জন্যই শয়তানের এই বিশেষ বাহিনীর চক্রান্ত। তো আমি যখন টের পাবো যে আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াবার পর যখন টের পাবো মনটা তো আমার নামাজের মধ্যে নাই, মন তো চলে গেছে ব্যবসা বাণিজ্যে। আমি যখন নামাজে দাঁড়াবার পর টের পাবো মন তো আমার নামাজের মধ্যে নাই, মন চলে গেছে সংসারের হাজারো ঝামেলায় লিপ্ত, তখন আমি ধ্যান করব আল্লাহ তো আমাকে দেখতেছে। আর আমি যখন ধ্যান করব আল্লাহ আমাকে দেখতেছে। আর নবীও বলেন যে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বলতেছে যে এমনভাবে তুমি আল্লাহর ইবাদত করো, এমনভাবে তুমি নামাজে দাঁড়ায় যাও যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তবে এই ধ্যান করো যে আল্লাহ আমাকে দেখতেছে। সুতরাং নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যখন আমি এই ধ্যানে মগ্ন অবস্থায় নামাজ আদায় করতে পারবো যে আল্লাহ তো আমাকে দেখতেছে, এই ধ্যানটা যখন আমার তৈরি হয়ে যাবে, তখন এই নামাজ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজিকে সব গুনাহ থেকে বাঁচায়। তাহলে এতক্ষণে বুঝলাম যে কোন নামাজিকে বাঁচায়। সুতরাং যারা দেখবেন নামাজ পড়েন আবার গুনাহের কাজে লিপ্ত, নামাজ পড়েন আবার অসামাজিক এবং অধর্মীয় কাজে লিপ্ত, তারা তাদের নামাজটাকে সংশোধন করবেন। এবার আসেন দুনিয়ার জীবনে মানুষ নামাজ আদায় করবে, আল্লাহ পাককে সন্তুষ্ট করবে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে। হ্যাঁ, এটা তাদের কাছে কঠিন হতে পারে। সৎভাবে চলা
হালাল উপায়ে সম্পদ উপার্জন করা এটা মানুষের জন্য কঠিন হতে পারে। আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য তাকে হাজারো বাধার সম্মুখীন হতে হবে, এমন পরিস্থিতিও হতে পারে। সুতরাং সর্ব অবস্থায় তাম পৃথিবীর মানুষ যদি শুধুমাত্র একটা কথা স্মরণ করে যে কিয়ামতের ময়দানে সর্বশেষ জান্নাতি ব্যক্তির কথা যদি স্মরণ করে, তাহলে তাদের জন্য কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা সহজ। কেননা দুনিয়ার জীবনে যারা যেই কষ্ট করে, সব কষ্ট যদি কোনো এক ব্যক্তির কাঁধের উপরে চাপায়া দেওয়া হয়, আর সে যদি তাকে যদি কিয়ামতের ময়দানে জান্নাতের হাওয়াটা যদি তার গায়ে লাগায় দেওয়া হয়, তখন দুনিয়ার সব কষ্টের কথা সে ভুলে যাবে। এমনকি জাহান্নাম থেকে বের করে সর্বশেষ যেই ব্যক্তিকে জান্নাতে নেওয়া হবে, এই সর্বশেষ জান্নাতি ব্যক্তি যখন তার গায়ে হাওয়া লাগবে, তখন সে জাহান্নামের সব কষ্টের কথা ভুলে যাবে। তো এই ব্যাপারে আল্লাহর নবী বলেন, আখিরু মান ইয়াদখুলুল জান্নাহ, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান, ওই ব্যক্তি সে যে হাঁটে আবার পড়ে যায়, আবার হাঁটে আবার পড়ে যায়। ওয়া তাসফাউন নারু মাররাতান, জাহান্নামের আগুন থেকে ওই বান্দা পলায়ন করে একটু সামনের দিকে যায়। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বান্দা একবার দৌড়ায়, আবার পড়ে যায়, আবার দৌড়ায়, আবার পড়ে যায়। এভাবে বান্দা কোনো মতে জাহান্নামের আগুন থেকে একটু সামনের দিকে যায়, যাওয়ার পর ইলতাফাতা ইলাইহা, আবার ওই সর্বশেষ জান্নাতি ব্যক্তি আগুনের দিকে পেছন দিকে একটু ফিরে তাকায়। তাকাবার পর আগুনকে ডেকে বলে, হে আগুন, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, ওই আল্লাহ বড় বরকতময়, যেই আল্লাহ তোমার থেকে আমাকে নাজাত দিয়েছে। লাকাদ আতানি আল্লাহ মা লাম ইউতি আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, ওই আল্লাহ বড় বরকতময়, যে আল্লাহ তোমার থেকে আমাকে নাজাত দিয়েছে। লাকাদ আতানি আল্লাহ মা লাম ইউতি আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত দিয়েছে যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মানুষকে এত নিয়ামত দেই নাই। বুঝেন, সে সবেমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচছে, আর আল্লাহ পাকের এত বড় প্রশংসা করতেছে যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছে, তার চেয়ে বেশি নিয়ামত আমাকে দিয়েছে। তো ওই বান্দা যখন জাহান্নামের আগুন থেকে একটু বেঁচে সামনের দিকে যায়, হঠাৎ করে ফাতুর ফাউলাহু শাজারাতুন ফায়ানজুরু ইলাইহা, ওই বান্দা একটা গাছ দেখতে পায়। দেখবেন বিভিন্ন, এই যে আমরা প্রচণ্ড রোদের সময় যখন বাইরে যাই, তখন রোদের কারণে শরীর দিয়ে যখন ঘাম ঝরতে থাকে, এই অবস্থায় যদি কোনো একটা গাছ কিংবা কোনো একটা বিল্ডিংয়ের ছায়া যদি পাই, আমাদের মনে চায় সেই ছায়ার নিচে যেতে। আর এই অবস্থায় তৃষ্ণার্ত যদি এক গ্লাস শরবত পায়, তারও কত শান্তি। তো এই বান্দা যখন একটা গাছ দেখলো যে যেই গাছের ছায়া আছে, আবার গাছটা রসালো, তখন আল্লাহ পাককে এই বান্দা ডেকে বলে, রব্বি আদিনিনি মিন হাদিহি শাজারাতি ফাস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহকে ওই সর্বশেষ জান্নাতি ব্যক্তি ডেকে বলে, ইয়া রব্বুল আলামিন, আমাকে এই গাছের কাছে নিয়ে যান, আমি এই গাছের ছায়ায় বসতে চাই, আর এই গাছের রস আমি পান করতে চাই। তো আল্লাহ পাক তখন তাকে ডেকে বলতেছে যে লাআল্লি ইন আদনাইতুকা মিনহা সাআলতানি গায়রাহা, আমি যদি তোমাকে এই গাছের কাছে নিয়ে যাই, তাহলে মনে হয় আরও কিছু তুমি চাইবা আমার কাছে। তো বান্দা বলতেছে, লা ইয়া রব্বি, আমি আর কিচ্ছু চাইবো না। তো আল্লাহ পাক তাকে প্রথম গাছের কাছে নিয়ে যায়। বান্দা ওই প্রথম গাছের কাছে যায়, আর গাছের ছায়ায় বসে গাছের রস পান করে। একটু পরে ফাতুর ফাউলাহু শাজারাতুন ওয়া হিয়া আহসানু মিনহা, ওই সর্বশেষ জান্নাতি ব্যক্তি আরেকটা গাছ দেখতে পায়, যেই গাছটা প্রথম গাছের চেয়েও আরও বেশি ছায়াদার, প্রথম গাছের চেয়েও আরও বেশি রসালো। ওই গাছটা যখন বান্দা দেখার পর আবার আল্লাহকে ডেকে বলে, রব্বি আদিনিনি মিন হাদিহি শাজারাতি ফাস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ আপনি আমাকে এই দ্বিতীয় গাছের কাছে নিয়ে যান, আমি এই দ্বিতীয় গাছের ছায়ায় বসতে চাই, আর এই দ্বিতীয় গাছের রস আমি পান করতে চাই। তো আল্লাহ ওই বান্দাকে ডেকে বলতেছে, কিরে বান্দা, একটু আগেই তো বললে আর কিচ্ছু চাইবা না, আবার চাইলা। তো বলতেছে, আল্লাহ এটাই শেষ। তো তখন আল্লাহ পাক ওই সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে দ্বিতীয় গাছের কাছে নিয়ে যায়। দ্বিতীয় গাছের কাছে নেওয়ার পর
ওই বান্দা দ্বিতীয় গাছের ছায়ায় বসে গাছের রস পান করে, একটু পরে ফাতুর ফাউলাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাতি ওয়া হিয়া আহসানু মিনহা, ওই বান্দা জান্নাতের গেটের কাছে আরেকটা গাছ দেখতে পায়, যেই গাছটা দ্বিতীয় গাছের চেয়েও আরো বেশি রসালো, আরো বেশি ছায়াদার। তো এত বেশি ছায়া দেখে আবার জান্নাতের গেটের কাছে বান্দার মনে মানতেছে না, আবার আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ রব্বি আদিনিনি মিন হাদিহি শাজারাতি ফাস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ আপনি আমাকে ওই তৃতীয় গাছের কাছে নিয়ে যান, যেই গাছটা জান্নাতের গেটের কাছে। তো আল্লাহ পাক বলতেছে, কিরে বান্দা বারবার দিয়ে চাইতেছে, বলতেছে আল্লাহ ওয়াদা করলাম আর চাইবো না, আমাকে নিয়ে জান্নাত তৃতীয় গাছের কাছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে জান্নাতের গেটের কাছে তৃতীয় গাছের কাছে নিয়ে যায়। যাওয়ার পর ওই বান্দা গাছের ছায়ায় বসে আর গাছের রস পান করে। ঠিক এমন অবস্থায় তার কানের মধ্যে একটা আওয়াজ আসে, আল্লাহকে বলতেছে, ইয়া রব্বুল আলামিন, যে আওয়াজটা আমি পাচ্ছি এটা কাদের আওয়াজ? আল্লাহ পাক তখন বান্দাকে ডেকে বলতেছে, এটা হচ্ছে জান্নাতীদের আওয়াজ। তো জান্নাত এই কথাটা যখন শুনছে আর মনে মানতেছে না, বলতেছে, আল্লাহ একটু আমাকে গিয়ে দেখতে দেন না, কাদের আওয়াজটা আমি শুনতেছি, আমি একটু গিয়ে দেখতে চাই। তো আমাদের মুরব্বীরা ছোটরা যখন মুরব্বীদের কাছে টাকা চায়, একবার 10 টাকা চাইলো, 10 টাকা দিল, আবার চাইলো, আবার দিল, বারবার চাওয়ার কারণে অনেক সময় মুরব্বীরা অতিষ্ঠ হয়ে অনেক সময় 1000 টাকার নোট ধরায় দেয় না? এমন এরকম ধরায় দেয় 1000 টাকা নোট, বারবার চাচ্ছে, যা 1000 টাকা দিয়ে দেই। তো আল্লাহ পাক ওই বান্দা যেহেতু বারবার চাইতেছে, প্রথম গাছের ছায়ায় বসতে চাইলো, আল্লাহ পাক নিয়ে গেল, দ্বিতীয় তৃতীয় আবার সে জান্নাতে যায়া জান্নাতীদের আওয়াজ শুনতে চাচ্ছে। আল্লাহ পাক তখন বললে, যাও বান্দা, আমি যদি তোমাকে 10 দুনিয়ার মতো বিশাল এক জান্নাত দেই, তুমি কি খুশি হইবা? তো ওই বান্দা বলতেছে, আল্লাহ আতাস্তাহজিউ বি ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি না বিশ্বজগতের প্রতিপালক, আপনি না বিশ্বজগতের রব, আপনিও কি ঠাট্টা করেন? অর্থাৎ ওই বান্দা জানে না, সে কল্পনাই করে নাই আল্লাহ পাক আমাকে এত বিশাল 10 দুনিয়ার মতো এক জান্নাত দিবে। তো মুহতারাম হাজিরিন, এই যে দুনিয়ার যখনই সৎ পথে চলতে গিয়ে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে গিয়ে, দুনিয়ার সব কাজ এক আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি করতে গিয়ে বাধা আসে, যদি কোনো কষ্ট স্বীকার করতে হয়, ওই সময় যদি আমি এই কথা স্মরণ করি যে কিয়ামতের ময়দানে আমাকে যখন জান্নাতের হাওয়াটা গায়ে লাগাবে, আমি তো দুনিয়ার সব কষ্টের কথা ভুলে যাব। তো এই কথাটা চিন্তা করে সব কাজ এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে। আমি হাফেজ হব, আলেম হব, এটাও এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দুনিয়ার মানুষ আমাকে বড় হাফেজ বলবে, দুনিয়ার মানুষ আমাকে বড় আলেম বলবে, এজন্য নয়। যারা সম্পদশালী তারা সম্পদ ব্যয় করবে যে আল্লাহর উদ্দেশ্যে, দুনিয়ার মানুষ তাকে সম্পদশালী বলবে এজন্য নয়। দেখেন, যেই সমস্ত মানুষেরা হাফেজ হবে, আলেম হবে, অথচ আল্লাহকে সন্তুষ্টি উদ্দেশ্য রাখবে না, দুনিয়ার মানুষের সুনাম অর্জন করাই, সম্পদ উপার্জন করাই যাদের উদ্দেশ্য, আর যারা সম্পদ ব্যয় করবে এই ব্যয়ের মধ্যেও তারা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য রাখবে না, দুনিয়ার মানুষ যেন তাকে বড় দাতা বলে, দুনিয়ার মানুষ যেন তাকে বড় ধনী বলে, দুনিয়ার মানুষ থেকে খেতাব অর্জন করায় যদি উদ্দেশ্য হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভয়াবহ পরিণতির কথা তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিসের মধ্যে তাদের ভয়াবহ পরিণতির কথা বলেছেন। এই হাদিসটা বর্ণনা করেছেন একজন তাবিঈ, যার নাম হচ্ছে সুফাই আল আসবাহি। তো এই সুফাই আল আসবাহি ইদা দাখাল আল মাদিনা, যখন তিনি মদিনায় প্রবেশ করলেন, মদিনায় প্রবেশ করবার পর তিনি দেখতে পেলেন যে একজন মানুষকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ সমবেত হয়ে বসে আছে। যেমন আজকের এই যে মাহফিল, আজ দেখবেন মাগরিবের পরে, ঈশার পরে বাংলাদেশের বড় বড় উলামা ইকরাম এখানে বয়ান করবেন। তো যিনি বয়ান করবেন দেখবেন তাকে কেন্দ্র করে যেইভাবে শত শত মানুষ সমবেত হয়ে বসে থাকবে, ঠিক এমন অবস্থায় এইভাবেই ওই তাবিঈ সুফাই আল আসবাহি যখন মদিনায় প্রবেশ করলেন, এই দৃশ্যটা দেখতে পেলেন যে একজনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ সমবেত হয়ে বসে আছে। তো এই আশ্চর্যজনক অবস্থা দেখে কাছে গেলেন, গিয়ে দেখলেন যে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে হাদিস শোনাইতেছেন। তো ওই তাবিঈ
তিনি আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পর তাকে বললেন যে আমাকে আপনি এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আপনি রাসূলের কাছ থেকে ভালোভাবে শুনছেন বুঝছেন, এমন একটা হাদিস আপনি আমাকে শোনান। তো আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুব পেরেশান যে কোন হাদিসটা তাকে শোনাবেন। বহু দূর থেকে আসছে, এমন একটা হাদিস সে আমার কাছে জানতে চায় যে হাদিসটা আমি নবীর কাছে ভালোভাবে শুনছি বুঝছি। তখন আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু। বলতেছে আজ আমি এমন একটা হাদিস তোমাকে শোনাবো যে হাদিসটা আমি রাসূলের কাছ থেকে ভালোভাবে শুনছি বুঝছি। রাসূল এই ঘরের মধ্যে আমাকে হাদিসটা বলেছেন, এমন একটা সময় আল্লাহর নবী আমাকে এই হাদিস বলেছেন যখন আমি আর নবী ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ এই ঘরের মধ্যে ছিল না। কত গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে হাদিসটা বলতে গিয়ে এক দুইবার নয় 4 বার আল্লাহ নবীর সাহাবী বেহুশ হয়ে পড়ে গেলেন। সর্বশেষবার যখন তিনি হুঁশ ফেরল তো তখন তিনি হাদিস বর্ণনা করে বলতেছেন, আল্লাহ ওই তাবিঈকে বলতেছেন যে আল্লাহর নবী বলেছেন, আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি ইয়ানজিলু ইলাল ইবাদ লিয়াকদিয়া বাইনাহুম কুল্লু উম্মাতিন জাসিয়াতুন। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে, কিয়ামতের সময় যখন হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে আসবেন মানুষের মাঝে ফয়সালা করবার জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ সব মানুষের সামনে যখন আসবেন ফয়সালা করার জন্য তখন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে ডাকবেন। আল্লাহর নবী বলেন, ফাআউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ ওয়া রাজুলুন কাসীরুল মাল। সর্বপ্রথম যাদেরকে ডাকা হবে তারা হচ্ছে ফায়াকুলুল্লাহু লিল কারি। এই কারি দ্বারা হাফেজ এবং আলেম উদ্দেশ্য, এই হাফেজ এবং আলেমদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম ডাকবেন। আর ডাকার পর তখন আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবে, ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা। আল্লাহ পাক ওই হাফেজ ওই আলেমকে কিয়ামতের ময়দানে ডেকে বলবেন, আলাম উআল্লিমকা মা আনসালতু আলা রাসূলি ক্বালা বালা ইয়া রাব্বি। আল্লাহ পাক বলবে, আমি কি তোমাকে ওই ইলম ওই শিক্ষা ওই বিদ্যা দান করি নাই, যেই শিক্ষা যেই বিদ্যা আমি আমার নবীর পরে নাজিল করেছিলাম। তো যারা হাফেজ এবং আলেম এদেরকে সম্বোধন করে এই কথা যখন আল্লাহ পাক বলবেন তখন ওই হাফেজ আলেম বলবে, বালা ইয়া রাব্বি, অবশ্যই আপনি আমাকে ওই শিক্ষা ওই বিদ্যা দিয়েছিলেন, যেই শিক্ষা যেই বিদ্যা যেই ইলম আপনি আপনার নবীর পরে নাজিল করেছিলেন। তখন আল্লাহ পাক তাকে ডেকে বলবেন, ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, যেই শিক্ষা যেই বিদ্যা যেই ইলম দিয়েছিলাম তার দ্বারা তুমি কি আমল করেছো? তখন বলবে আল্লাহ, আমি ক্বালা কুনতু আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সকাল সন্ধ্যা আমি সেই ইলম অনুযায়ী আমল করেছি। আল্লাহ পাক তখন বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। ওয়া তাকুলুল মালায়েকাতু কাযাবতা, সাথে সাথে সমস্ত ফেরেশতারাও বলবে তুমি মিথ্যা বলেছো। বাল আরাদাতা আই ক্বালা ইন্না ফুলানান কারিউন ফাকাদ কিলা যালিকা, বলবে যে তুমি এই হৃদয়ের মধ্যে তোমার মনের মধ্যে এই ইচ্ছা রেখেছিলে, এই উদ্দেশ্য রেখেছিলে যে দুনিয়ার মানুষ তোমাকে বড় হাফেজ আলেম বলবে, আমি আল্লাহকে সন্তুষ্টি করা তোমার উদ্দেশ্য ছিল না। বিদায় আল্লাহ পাক তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কারণ একটাই, সে দুনিয়ার জীবনে হাফেজ আলেম হয়েছিল আল্লাহর উদ্দেশ্য নয়, সে হাফেজ আলেম হয়েছিল মানুষকে দেখানোর জন্য, মানুষের থেকে সম্পদ উপার্জন করার জন্য। এই জন্য ভাইরা আমার, আমরা হাফেজ হব আলেম হব দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করবার জন্য নয়, এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমরা হাফেজ আলেম হব। দুনিয়ার মানুষ আমাকে বাহবা দিবে এই জন্য নয়, শুধুমাত্র আখিরাত আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য রেখে আমরা যদি হাফেজ আলেম হতে পারি তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মুসলমানদের পরাজয় কোথাও হবে না। মোহতারাম হাজিরিন, আজ উম্মতে মুহাম্মাদিয়ার 250 কোটি মুসলমান থাকতে আজ আল্লাহর নবীর দুশমনেরা
কোরআনের দুশ্মনেরা, ইসলামের দুশ্মনেরা ওরা মনে করতেছে ইসলামের এই অগ্রযাত্রাকে রুখে দিবে, কিন্তু ওরা জানে না ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস হলো ইসলাম প্রচারের কাজে আমার নবীকে যতবার বাধা দেওয়া হয়েছে, ইসলাম প্রচারের জন্য আমার নবীকে যতবার আঘাত করা হয়েছে, ওই বাধা এবং আঘাতের কারণে ইসলাম দমে যায়নি, বরং প্রতিবারের বাধা এবং আঘাতে আঘাতে ইসলাম আরো শক্তিশালী হয়েছে। তাহলে আমাদের জানতে হবে যে তাদের অবস্থাটা কেমন ছিল আর আমাদের অবস্থাটা কেমন। কিভাবে প্রতিবারের বাধা এবং আঘাতে আঘাতে ইসলাম শক্তিশালী হয়েছে যদি জানতে হয়, তাহলে আমাদেরকে পড়তে হবে মক্কার সেই দুঃসময়ের ইতিহাস। যখন মক্কার মাটিতে মুসলমানদের সংখ্যা কম ছিল, মুসলমানদের সংখ্যা কম থাকার কারণে মুসলমানরা দুর্বল ছিলেন, নবীজি দুর্বল ছিল। এই অবস্থায় মক্কার বেঈমানেরা আবু জাহেল, উতবা, সাইবা তারা মনে করলো নবীর উপর আক্রমণ করলে মনে হয় ইসলাম দমে যাবে। এই জন্য তারা আমার নবীর উপর আক্রমণ করেছিল, নবীর উপর হামলা করেছিল, ভেবেছিল মনে হয় মুসলমানরা নবীর সঙ্গ ত্যাগ করবে। তো আবু জাহেল একদিন আমার নবীর উপর হামলা করলো, নবীর উপর চড়াও হলো। আর যখন এই উদ্দেশ্যে নিয়েই নবীর পর হামলা করেছিল যে মনে হয় মুসলমানরা নবীর সঙ্গ ত্যাগ করবে, ইসলাম দমে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আবু জাহেল যেদিন আমার নবীর পর হামলা করেছিল, আবু জাহেল যেদিন আমার নবীর পর আক্রমণ করেছিল, ইসলাম দমে যায়নি, বরং এই আক্রমণের খবর যখন মক্কার সিংহ পুরুষ হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকোহর পর্যন্ত পৌঁছেছিল, তখন তিনি আবু জাহেলের কাঁধের উপরে তরবারির বাগ দিয়ে আঘাত করে বলেছিল, হে আবু জাহেল, তুই আমার ভাতিজা মুহাম্মাদের উপর হামলা করে তার আদর্শের আলো নিভিয়ে দিতে চাস? হে মক্কার মানুষ শুনে রাখো, আমি হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সন্তান, আমি হামজা তোমাদের কুফরের আদর্শে ত্যাগ করে আমি আমার ভাতিজা মুহাম্মাদের কালিমা পড়লাম। তো মুহতারাম হাজিরিন, এভাবে যতবার বাধা এবং আঘাত এসেছে, ওই বাধা এবং আঘাতের কারণে ইসলাম দমে যায়নি, বরং প্রতিবারের আঘাতে আঘাতে এভাবেই হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সে ইসলামের শক্তিকে আল্লাহ এভাবে বৃদ্ধি করেছেন। সুতরাং মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবীরা তারা জানতেন যে দুনিয়ার জীবনে ইসলামের জন্য যদি আমি নিজের জীবনকে বিলিয়ে দিই, দুনিয়ার জীবনে আমি যদি কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে গিয়ে হাজারো কষ্ট সহ্য করি, তারা জানতেন যে কিয়ামতের ময়দানে জান্নাতের হাওয়াটা যখন আমার গায়ে লাগবে, আমি দুনিয়ার সব কষ্টের কথা ভুলে যাব। তো তারা জানতেন, আর আমরা জানি না। সুতরাং এই জন্যই আমাদের সত্য বলতে কষ্ট হয়। সামান্য কোনো সুযোগ সুবিধা, যেখানে সুযোগ সুবিধা দেখি বাস মিথ্যা বলে এই সুযোগটা গ্রহণ করি, সামান্য বিপদ থেকে বাঁচার জন্য আমরা মিথ্যার আশ্রয় নেই, সত্যকে গোপন করি। অথচ আল্লাহর নবীর এক একজন সাহাবী তারা এমন ছিলেন না, কারণ তারা হাজারো কষ্ট সহ্য করেও সত্য বলতেন, কারণ তারা জানতেন জান্নাতে কিয়ামতের ময়দানে যখন জান্নাতের হাওয়া গায়ে লাগবে আমি সব ভুলে যাব। তো মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সব সময় এই কথাটা হৃদয়ের মধ্যে জাগ্রত রাখবো যে দুনিয়ার জীবনে যদি একটু কষ্ট সহ্য করি, একটু কেন হাজারো কষ্ট যদি সহ্য করতে হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তবুও আমি সেটা করব, কারণ জান্নাতের হাওয়ার কথাটা আমি মনে করব। এই হাওয়া গায়ে লাগলে আমি সব কষ্টের কথা ভুলে যাব। এটা যদি মনে করতে পারি, বাস গুনাহ থেকে বাঁচা সহজ। আর 2 নম্বর হচ্ছে, আমরা সব সময় এই ধ্যান, এই কথা মনের মধ্যে জাগ্রত রাখবো যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। এই কথাটা যখন আমার মনের মধ্যে জাগ্রত থাকবে, তখন আমি দুনিয়ার গুনাহ থেকে বাঁচা আমার জন্য সহজ। যেমন মনে করেন কোনো একটা বাড়ি, চতুর্দিক থেকে বাউন্ডারি দেওয়া, এখন ওই বাড়িতে প্রবেশ করার জন্য যে দরজা, এখানে একজন দারোয়ান আছে। এখন কোনো চোর যদি চুরি করতে যায়, চোর যদি চুরি করতে গিয়ে দেখে যে দারোয়ান জাগ্রত, দারোয়ান সজাগ, ও কোনোদিন চুরি করবে না। কিন্তু চোর যদি দেখে যে দারোয়ান ঘুমাচ্ছে, তখন ঠিকই গেট দিয়ে ওই চোর ঘরে ঢুকে চুরি করবে। সুতরাং জাগ্রত থাকা, এই কথাটা যদি আমরা বিশ্বাস, এই যে দেখেন
সমস্ত মুসলমান এই কথা বিশ্বাস করে যে আল্লাহ আমাকে দেখতেছে, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে তারপরেও সে অন্যায় লিপ্ত কেন হয়? আল্লাহ আমাকে দেখতেছে এরপরেও মুসলমান অসামাজিক এবং অধর্মীয় কাজে কেন লিপ্ত হয়? কারণ আল্লাহ আমাকে দেখতেছে এই কথাটা হৃদয়ের মধ্যে জাগ্রত নয়, বরং এই কথাটা হৃদয়ের মধ্যে ঘুমন্ত। সুতরাং আল্লাহ আমাকে দেখতেছে এই কথাটা ঘুমন্ত থাকলে চলবে না, জাগ্রত রাখতে হবে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সব সময় যেই কাজ করি, যেই অবস্থায় থাকি, আমরা এই কথা হৃদয়ের মধ্যে জাগ্রত রাখবো যে আল্লাহ আমাকে দেখতেছে। যখন এই ধ্যানটা হৃদয়ের মধ্যে জাগ্রত থাকবে, তখন দেখবেন সব গুনাহ থেকে বাঁচতে পারবেন। কিভাবে? এই সহজ করে বুঝেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি প্রজা সাধারণের অবস্থা যাচাই করার জন্য তিনি মক্কার অলিতে গলিতে বের হতেন। তো একদিন তিনি বের হলেন, একটা কুঁড়ে ঘরের পাশে গেলেন, আর গিয়ে দেখলেন এমন একটা ঘর যেই ঘরের জানালা দরজা সব বন্ধ। ঘরের পাশে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। দাঁড়াবার পর তিনি আওয়াজ শুনতেছেন, মা এবং মেয়ে কথা বলতেছে। মা বলতেছে, একটু পরেই তো সকাল হয়ে যাবে, দুধ বিক্রি করতে হবে, তো দুধের মধ্যে যদি একটু পানি ঢেলে দাও তাহলে তো লাভ হবে, আমরা বেশি দুধ বিক্রি করতে পারবো। তখন ওই যেই মা বলতেছে তার একটা কন্যা ছিল, একটা মেয়ে ছিল, সে বলতেছে দুধের মধ্যে পানি মিশানো এটা তো অপরাধ, এটা তো খলিফা ওমরের নিষেধ। মা বলতেছে খলিফা ওমরের নিষেধ থাকলে কি হবে, সে তো এই অন্ধকার রাতে দেখবে না। তখন তার মেয়ে বলতেছে খলিফা ওমর নাও দেখতে পারে, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। সুতরাং আল্লাহ পাক দেখতেছে, এই কথাটা যদি জাগ্রত থাকে এভাবে সে গুনাহ থেকে বাঁচতে পারবে। আল্লাহ আমাকে দেখতেছে, এই কথা হৃদয়ের মধ্যে জাগ্রত থাকলে সে মিথ্যা থেকে বাঁচতে পারবে, দুনিয়ার জীবনে সব কোরআন বিরোধী কাজ থেকে বাঁচতে পারবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে হৃদয়ের মধ্যে এই কথাটা জাগ্রত রাখার তৌফিক দেন যে আল্লাহ আমাকে দেখতেছে। তো এই কথাটা জাগ্রত রেখে আমি যেন আমার জীবনের পথ অতিক্রম করতে পারি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকেই উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো মুহতারাম হাজিরিন, আমি এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।